আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। 31 ডিসেম্বর দেশে অবিশ্বাস্য যা ঘটাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সচিবালয়ে অগ্নিকাণ্ডে উপ পুলিশ কমিশনার এম তানভীর আহমেদকে মুভ, আলামত পাঠানো হচ্ছে দেশের বাইরে। আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিতে চান সিইসি। এবার বিস্তারিত। 31 ডিসেম্বর বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শেখ হাসিনা সরকারের উৎখাত প্রক্রিয়ার নানা ঘটনা নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। উমামা ফাতেমা বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী আমল থেকে কেন জুলাই বিপ্লবের রূপ নিল, কিভাবে নিল, 9 দফা থেকে 1 দফায় আমাদের কেন আসতে হলো, ছাত্র জনতার আকাঙ্ক্ষা কিরূপ ছিল, এসব বিষয় নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই বিপ্লবের ঘোষণায় কি কি থাকবে সে বিষয়ে কিছু জানাননি উমামা ফাতেমা। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সংগঠক ফারদিন হাসান জুলাই বিপ্লবের ঘোষণার প্রয়োজনীয়তা ও এই ঘোষণায় কোন কোন বিষয়টি থাকতে পারে সে বিষয়ে কিছু ধারণা দিয়েছেন। প্রোক্লেমেশন অফ রেভলিউশন কেন লাগবে, এমন প্রশ্নের জবাবে ফারদিন বলেন, আমার, আপনার এবং আমাদের সবার অস্তিত্ব বাঁচাতে এই ঘোষণা লাগবে। আমাদের এই বিপ্লবকে সত্যিকার অর্থে বিপ্লবে রূপ দিতে এই প্রোক্লেমেশন লাগবে। এই কাজ হওয়া দরকার ছিল 5 আগস্ট, কিন্তু দেরিতে হলেও যে হচ্ছে এটাও স্বস্তির খবর। তিনি বলেন, এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই প্রোক্লেমেশন জিনিসটা আবার কি। এটা মূলত নতুন রাজনৈতিক বন্দোবস্তের আক্ষরিক অর্থে ঘোষণা। এই ঘোষণাটা ঠিক কি করে? এই যে ধরেন এই সরকার, এটা তো সংবিধান অনুযায়ী অবৈধ। প্রোক্লেমেশন যে সংবিধানকে সরাসরি চ্যালেঞ্জ করে এবং সংবিধানকে প্রোক্লেমেশনের আলোকে ব্যাখ্যা এবং সংশোধন করতে বাধ্য করে। যে স্টেট সিস্টেম আমাকে বা আপনাকে এখন পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে ফাঁসির আসামি বানিয়ে রেখেছে, সেই স্টেট সিস্টেমকে খারিজ করে দেয়। এই প্রোক্লেমেশন আরও কি কি করতে পারবে জানতে চাইলে তিনি বলেন, এই যে আমাদের নিত্যদিনের অভিযোগ থাকে যে এইটা কেন এভাবে হচ্ছে না, ওইটা কেন ওভাবে হচ্ছে না, এই সব হিসাব নিকাশ বদলানোর জন্যই প্রোক্লেমেশন জরুরি। রাষ্ট্রযন্ত্রের যেসব বস্তা পচা নিয়মের কারণে সব কাজ পিছিয়ে যায় তা ছুঁড়ে ফেলে জুলাইয়ের আলোকে নতুন রাষ্ট্র কাঠামো তৈরির ভিত্তি হবে এই প্রোক্লেমেশন। যে নতুন বাংলাদেশের স্বপ্ন এই দেশের মানুষ দেখছে তা বাস্তবায়ন হবে এর মাধ্যমে। ফারদিন বলেন, এই কাজ হওয়া উচিত ছিল আরও অনেক আগেই, দেরিতে হয়ে গেছে প্রায় মাস 5 কিন্তু তাও হচ্ছে। জুলাইকে ধারণ করা প্রতিটি ব্যক্তির আকাঙ্ক্ষা পূরণ হবে এর মাধ্যমে। যে বাংলাদেশ 2.0 এর কথা আমরা এতদিন বলে এসেছি তা সত্যি হবে 31 তারিখ। আমি থাকবো সেদিন শহীদ মিনারে মুজিববাদের কবর রচনা করতে। আপনারা থাকবেন তো? বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা উপ পুলিশ কমিশনার এম তানভীর আহমেদকে সরিয়ে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। তাকে ডিএমপির পিওএম দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত অফিস আদেশ জারির মাধ্যমে তাকে বদলি করা হয়। ওই আদেশে উপ পুলিশ কমিশনার সচিবালয় নিরাপত্তা বিভাগ হিসেবে পদায়ন করা হয়েছে পিওএম দক্ষিণ বিভাগের ডিসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে। বুধবার দিবাগত রাত 1:52 সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। 1:54 প্রথম ইউনিট পৌঁছে যায়। সেখানে মোট 20টি ইউনিট নিয়োজিত করা হয়েছিল। এর মধ্যে 10টি ইউনিট সরাসরি কাজ করেছে। 10 ঘন্টা পর বৃহস্পতিবার দুপুর 11:15টার দিকে পুরোপুরি নির্বাপিত হয় সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা আগুন। এছাড়া আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাক চাপায় সোহানুর রহমান নয়ন নামে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হন। এদিকে আগুনে ভবনটির 6ষ্ঠ থেকে 9ম তলায় অবস্থিত 5টি মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে যায়। আগুন লাগার কারণ ও উৎস অনুসন্ধানে মন্ত্রিপরিষদ বিভাগ 26 ডিসেম্বর রাতে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্তের স্বচ্ছতা নিশ্চিতে প্রয়োজনে আলামত দেশের বাইরেও পাঠানো হবে বলে জানিয়েছে সরকার। সরকার কিংবা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটিকে নির্বাচন থেকে বাদ দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এএমএম নাসির উদ্দিন। সোমবার চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সিসি কথা বলেছেন। গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া দল আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নিয়ে রাজনীতির মাঠে নানা আলোচনা চলছে। আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দাবি, শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের অন্য নেতাদের বিচার না হওয়া পর্যন্ত তাদের যেন নির্বাচনে অংশ দিতে
নিতে না দেয়া হয়। তবে সিইসি সোমবার বলেছেন, আওয়ামী লীগ যেহেতু নিবন্ধিত রাজনৈতিক দল, তাই রাজনৈতিকভাবে বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে আসতে দলটির কোনো বাধা নেই। নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে জানিয়ে তিনি বলেন, নির্বাচনে ভোট দিতে না পারায় অনাস্থার কারণে অনেকে ভোটার হয়নি। তিনি বলেন, এইবার আগের মতো আর ভোট হবে না। আগামী 6 মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, কমিশনের উপর কোনো চাপ নেই বলেও জানান সিইসি। প্রিয় দর্শক, শেষ করছে আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা অগণন।